পয়লা বৈশাখ মানেই নতুনভাবে আরম্ভ। বাড়িতে বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো, দোকানে নতুন হালখাতা, দুপুরবেলা কাতলা মাছ, মাটন সবকিছু মিলেমিশে এ যেন এক উৎসব, যা প্রতিটা বাঙালির কাছে একটা বড় ইমোশন। তো এবারে পয়লা বৈশাখ আমি সেলিব্রেট করার জন্য চলে গিয়েছিলাম ডেসিলেনে। ওখানে গিয়ে কি খেলাম, খাবারের প্রাইস কত, সবকিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুভ নববর্ষ সবাইকে। আশা করি এই বছরটা তোমাদের সবার জন্য খুবই ভালো কাটুক। তোমরা যারা এখনো পর্যন্ত আমায় চেনো না তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। আমার অনেকদিন ধরেই বুফে খেতে মন চাইছিল, আর তোমরা তো জানোই অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে সুন্দর অ্যাম্বিয়েন্সে বুফে কলকাতায় একমাত্র ডেসিলেনই দিতে পারে। এই নিয়ে ডেসিলেনে আমি ৩ বার এলাম। এর আগের ২বার লেক কালীবাড়ির ওখানে ওদের আউটলেট ছিল, তাতে গিয়েছিলাম। আর এবার এসেছি তৌপশিয়ার আউটলেটে, যেটা রুফটপেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুরো কলকাতায় এদের আরো অনেকগুলি আউটলেট আছে, যেমন এসপ্ল্যানেড, দমদম এবং মধ্যমগ্রাম। তবে সব জায়গায় কিন্তু বুফে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। যেমন আমারই এসপ্ল্যানেডের আউটলেটটা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। ওটার অ্যাম্বিয়েন্স আর রুফটপ থেকে ভিউ এটার থেকেও আরো ভালো, কিন্তু ওখানে বুফেটাই এখনো অ্যাভেলেবেল হয়নি। তাই আমরা তপসিয়ার ব্রাঞ্চে বুকিংটা করলাম। বুকিং প্রসেস ভীষণই সিম্পল। বুফে খাওয়ার জন্য ব্রাঞ্চ নাম্বারে যোগাযোগ করে বুকিং প্রসেসটা আগেই কমপ্লিট করে ফেলতে হবে। তোমাদের সুবিধার্থে আমি তপসিয়া ব্রাঞ্চের সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশনে মেনশন করে দিলাম, তোমরা একবার সেটা চেক করে নিতে পারো। এবার তোমাদের বলি বুফে প্রাইস কি আছে। মানডে টু ফ্রাইডে লাঞ্চ বুফে প্রাইস 399 প্লাস জিএসটি। মানডে টু সানডে লাঞ্চ অ্যান্ড ডিনার বুফে প্রাইস 449 প্লাস জিএসটি। অ্যান্ড হলিডেজে বুফে প্রাইস 449 প্লাস জিএসটি। আগের দিন ফোনে যখন আমরা বুকিং করেছিলাম তখন আমাদের কনফার্ম করা হয়েছিল 399 প্লাস জিএসটি পড়বে। বাট ওখানে গিয়ে ওখানকার স্টাফ আমাদের জানায় পয়লা বৈশাখ বলে প্রাইসটা 399 নয়, 449 প্লাস জিএসটি হবে। তো সেটা আমাদের ফোনেই কনফার্ম করা হয়নি কেন সেটা জিজ্ঞাসা করায় তারা বলল তাদের এন্ড থেকে হয়তো কোনো রকম ভুল হয়ে গেছে ইটিসি অ্যান্ড ইডিসি। তো আমরাও তখন জিনিসটাকে অত বেশি গুরুত্ব না দিয়ে ভাবলাম ঝামেলা না করে লেটস এনজয় টুডেজ মিল বস। এবার বলি ওদের মেনুতে কি ছিল। তো ফার্স্টেই মেনুতে ছিল স্যুপ, যেটা ওরা সেদিনকে বানায়নি। যদিও এদের স্যুপটা আমি এর আগেও খেয়েছিলাম। এরা এক এক দিন এক এক রকমের স্যুপ বানায়, আর আমার পার্সোনালি এদের স্যুপটা একদমই ভালো লাগে না। এরপর অ্যাপেটাইজার্সে ছিল দহি কাবাব, ক্রিসপি চিলি বেবিকর্ন, মার্গারিতা পিৎজা, চিকেন মোমো, বাটার গার্লিক চিকেন আর চিকেন ফিঙ্গার। টোটাল 6টা আইটেম, যার মধ্যে থেকে দহি কাবাবটা আমার একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল যেন কেউ স্টার্টারেই আমাকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছে। আর বাদবাকি 5টা আইটেম খুবই ভালো ছিল খেতে। যদি আমি র্যাঙ্কিং করি কোন খাবারটা আমার বেশি ভালো লেগেছে, সেই হিসাবে বিষয়টা কিছুটা এরকম হবে: বাটার গার্লিক চিকেন, চিকেন ফিঙ্গার, ক্রিসপি চিলি বেবিকর্ন, মোমো, পিৎজা আর সবার শেষে কাবাব। স্টার্টার্স অ্যান্ড ডেজার্ট এই দুটোই কিন্তু এখন টেবিল সার্ভড করা হয়। এই বিষয়টা আমার এদের ভীষণ খারাপ লেগেছে। মানে এদের আগে সবকিছুই সেলফ সার্ভিস ছিল, আর নিজের ইচ্ছা মতন পছন্দের খাবারগুলো বেশি করে নিয়ে খাওয়া যেত। যদিও এখানকার স্টাফ এখানে বারবার টেবিলে এসে খাবারগুলো রিপিট করছে, কিন্তু তাও এদেরকে যখন বলা হচ্ছে বেশি করে দিতে তখন ওরা দিচ্ছে 2টো কি 3টে করে। আর বারবার করে চাইতেও তো কেমন একটা লাগে, তাই না? এটা ওদের একটা বিজনেস স্ট্র্যাটেজি, আর কিছুই না। লোকে বুফে খেতেই যায় বেশি করে স্টার্টার্স খেতে। আর আমার ভালো মনে আছে এদের হিট আইটেম ছিল ড্রামস অফ হেভেন, যেটা কাউন্টারে রিফিল হওয়া মাত্রই সবাই রীতিমতন হামলে পড়তো। আর এখন ওইটাকেই বন্ধ করে দিয়েছে। আমরা এই বুফের সাথে আলাদা করে 2টো কোকও অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 80 রুপিস করে। আলাদা করে 1 লিটার জলও নিয়ে নিয়েছিলাম, যার দাম পড়লো 40 রুপিস। ভাবো, 1 লিটার জল নাকি 40 টাকা। কোথাও থেকে তো বিজনেসটা করতে হবে নাকি? আরো শুনলে অবাক হবে, একটা ব্লেজার নিয়েছিলাম যেটার এমআরপি 110 টাকা, বাট আমাদের থেকে চার্জ করলো 220 টাকা। আমি অর্ডার করে খাওয়ার পরে রিয়ালাইজ করলাম আমি কত বড় ভুল করেছি। বাট তোমরা এই ভুলটা একদমই করো না। 2টো কোক নিয়ে নেবে, তাহলেই যথেষ্ট। এদের জলটা নর্মাল টেম্পারেচারে জল দেয়, যা তোমার মিলের সাথে সিপ সিপ করে খেতে একদমই ভালো লাগবে না।
কোকের সাথে খাবে, দেখবে ভালো লাগবে। আর পয়সা বেশি থাকলে জল আর অন্যান্য পানীয় আলাদা করে অর্ডার করে খেতেই পারো। এবার বলি মেন কোর্সে কি কি ছিল। প্রথমেই ছিল চিকেন বিরিয়ানি, চিকেন ডাক বাংলো, দাল তড়কা, পনির দো পেঁয়াজা, দম আলু, ভেজ নুডলস, ভেজ রাইস, বাটার গার্লিক চিকেন গ্রেভি, নান আর সবার শেষে স্যালাড। সবকিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্লেটে। এবার টেবিলে বসে আরাম করে সব খাবো আর তোমাদেরকে জানাবো খাবারগুলো কেমন ছিল খেতে। অনেস্টলি বলছি, মেন কোর্সের সবকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। খেয়ে ভীষণই তৃপ্তি ফিল করেছি। ইভেন বিরিয়ানিটাও খুবই ভালো হয়েছিল, অপূর্ব লাগছিল খেতে। চিকেন ডাক বাংলোটা আমি নতুন খেলাম, বেশ অন্যরকম একটা ফ্লেভার। একদম গোটা মশলা যেরকম শার্প ফ্লেভার হয় ঠিক তেমন, ভীষণ ভালো লাগছিল। পানিরটাও ভালো ছিল খেতে, আর আলু আর ডাল নিয়ে আলাদা করে কি বা বলবো। তবে আমি যেহেতু চাইনিজটা একটু বেশি পছন্দ করি, আমার নুডলস আর রাইসটা ভীষণ ভালো লাগছিল খেতে। বাটার গার্লিক চিকেন গ্রেভিটাও ভালো ছিল। তবে স্টার্টারে এটারই পকোড়াটা আমরা খেয়েছিলাম, ওটা আমার বেশি ভালো লেগেছিল খেতে। এবার তোমাদের বলি বুফে টাইমিং কি আছে আর কতক্ষণ ধরে তোমরা এই বুফেটা খেতে পারবে। তো লাঞ্চ বুফে স্টার্ট হয় দুপুর 1টার সময়, যেটা শেষ হয় বিকেল 4টের সময়। কোনো টাইম বাউন্ডেড নেই, 4টে অবধি বসে ধীরে সুস্থে তোমরা খেতে পারবে। মেন কোর্স খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের প্লেটটা চেঞ্জ করে নতুন প্লেটে ডেজার্টটা সার্ভ করলো। ডেজার্টে ছিল ক্যারামেল কাস্টার্ড, চকলেট মুস, মাফিন আর সফটি। এবার এখানে একটা ক্যাচ আছে, ডেজার্ট কিন্তু আনলিমিটেড নয়, ওয়ান টাইম টেবিল সার্ভড। এবার তুমি যদি চাও আনলিমিটেড খাবে, তাহলে এক্সট্রা করে 50 রুপিস অ্যাড অন করলে তোমরা ডেজার্টও আনলিমিটেড খেতে পারবে। কোনো মানে হয় এটা? অন্য জায়গায় জানি না, বাট ডেসিলেনে বুফের নিয়ম কিন্তু এখন পুরোপুরি বদলে গেছে। আর তাই জন্য আমার এই ভিডিওটা করা। তোমরা যদি প্ল্যান করে থাকো ডেসিলেনে যাবে, তাহলে এই ভিডিওটা দেখে না গেলে কিন্তু তোমরা ভীষণ বিপদে পড়ে যাবে। এবার বলি ডেজার্টগুলো কেমন ছিল খেতে। এখানেও একটা জিনিস আমার একদম বেকার লেগেছে, সেটা তোমাদের পরে বলছি। আগে বলি কোনটা বেশি ভালো লেগেছে। কাস্টার্ডটা অপূর্ব ছিল খেতে, বেস্ট খেতে ছিল মুসটা, আর সফটিটা নর্মালি ছিল। বেকার ছিল এই মাফিনটা, একদম ড্রাই কেক, গলায় রীতিমতন আটকাচ্ছিল। শেষে আমি সফটি নয়তো মুস এই দুটোর সাথে মিক্স করে আমাকে খেতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা বানানো। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ম্যাক্স টু ম্যাক্স ইনফরমেশন তোমাদের এই ভিডিওতেই প্রোভাইড করার। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করো। এতে আমি ভীষণ এনকারেজ ফিল করি, এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করো। তোমাদের নববর্ষ কেমন কাটলো তা আমায় অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ দেখতে হলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অল করে দিয়ে আমার এই ছোট্ট ফ্যামিলিটার সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তোমরা এভাবেই আমার পাশে থেকো সব সময়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।